হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন বিকাশ থেকে লোন নেওয়া যায়, তবে আপনারা অনেকেই বিকাশ থেকে লোন নিতে পারছেন না। কিভাবে বিকাশ থেকে লোন পেতে পারেন বা লোনের জন্য যোগ্য হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, দেন চলে যাবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন, এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। লোন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কলস মার্ক শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। মানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে সবসময় ব্যালেন্স বা টাকা রাখতে হবে লোন পেতে হলে। পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। মানে আপনাদেরকে বেশি বেশি পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। বেশি বেশি পেমেন্ট করতে হবে। পে বিল পেমেন্ট করতে পারেন বা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন, গ্যাস বিল পেমেন্ট করতে পারেন বা ব্যাংক থেকে অথবা কার্ড থেকে অ্যাড মানি করতে হবে। তো মূলত এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লোগো শো করেছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। সাপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট, আমি এই অপশনে ক্লিক করে বিকাশ হেল্পলাইনের সঙ্গে কথা বলবো। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বাংলা, জাস্ট এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি আমার সমস্যাটি টাইপ করে দেব। বিকাশ থেকে লোনের জন্য যোগ্য কিভাবে হব। জাস্ট এই টেক্সটটুকু টাইপ করে সেন্ডে ক্লিক করে দিয়েছি এবং তারা দেখতে পাচ্ছেন একটি ফিডব্যাক পাঠিয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার করে 500 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত সিটি ব্যাংকের লোন নিতে পারছেন সহজেই। মানে আপনারা বিকাশ থেকে যে লোনটি নেবেন সেই লোনটি সিটি ব্যাংক থেকে দেওয়া হবে এবং আপনারা 500 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। লোন পেতে বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাপ করুন। মানে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, লোন নামে একটি অপশন রয়েছে, ওখানে ক্লিক করে দিলেই আপনারা ওখান থেকে লোন নিতে পারবেন। যদি আপনারা লোনের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে লোন নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে আপনার প্রাপ্যতা চেক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। মানে লোন অপশনে ক্লিক করে দিলে আপনারা ওখানে দেখতে পাবেন যে আপনারা লোন পাবেন কিনা বা কত টাকা লোন পেতে পারেন। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। লোনের ইন্টারেস্ট হার, প্রসেসিং ফি, লিমিট, পরিশোধের সময়সীমা চেক করে লোন নিন। সকল কিছু এখানে যা যা বলা রয়েছে সকল কিছু চেক করে তারপরে লোন নেবেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম ও নীতিমালা অনুযায়ী সিটি ব্যাংক এই লোনের ইন্টারেস্ট হার, প্রসেসিং ফি, লিমিট, পরিশোধের সময়সীমা এবং লোন পাবার যোগ্যতা নির্ধারণ করে থাকে। মানে সিটি ব্যাংক থেকে এই সকল কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে সকল কিছু তারা নির্ধারণ করে দিয়েছে। তো মূলত এখান থেকে ব্যাক করে দিচ্ছি আমি। ব্যাক করব না, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লোন পাচ্ছি না কেন, এই অপশানে আমি ক্লিক করে দেব। জাস্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিকাশ অ্যাপ থেকে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইকেওয়াইসি এর মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে। তো মূলত আপনারা কিভাবে ইকেওয়াইসি রেজিস্টার্ড করবেন তা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি অ্যাপ থেকে খোলা না হয়ে থাকে সেক্ষেত্রে কেওয়াইসি রেজিস্টার্ড করতে বিকাশ অ্যাপের মেনু থেকে তথ্য হালনাগাদ করে নিতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি আপনি অ্যাপের মাধ্যমে খুলে না থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি ভেরিফাই করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তথ্য হালনাগাদ লোন সেবার জন্য প্রাথমিক শর্ত পূরণ। মানে এটা একটা প্রাথমিক শর্ত পূরণ। আপনি ইকেওয়াইসি ভেরিফাই করলেই লোন পাবেন না, এটা শুধুমাত্র প্রাথমিক একটা শর্ত। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু লেখা রয়েছে। লোন পেতে বাকি শর্তাবলী সম্পূর্ণভাবে আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হয়ে থাকে। মানে আর্থিক প্রতিষ্ঠান বা সিটি ব্যাংক থেকে
লোন পাওয়ার যে যোগ্যতা রয়েছে তা নির্ধারণ করে দেওয়া রয়েছে। নিয়মিতভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে থাকলে আশা করি ভবিষ্যতে লোন সেবার আওতাভুক্ত হবেন। তো মূলত ইকেওয়াইসি কিভাবে ভেরিফাই করতে হয় তা আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লোগো রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার এনআইডি এর ছবি তুলুন। এটা প্রথম স্টেপ। মানে এখানে আপনাদেরকে ৩টি ধাপ বা ৩টি স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম ধাপ হলো আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। মানে আপনাদের তথ্য এখানে প্রদান করতে হবে। আপনি ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা তা এখানে পূরণ করতে হবে। আপনি কি কাজ করেন, আপনার মাসিক স্যালারি কত তা এখানে প্রদান করতে হবে। তাছাড়া আপনার ছবি তুলতে হবে। মূলত বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যেই প্রসেসগুলি ফলো করে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা জানেন যে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। সেমভাবে আপনারা শুরু করুন, এই অপশনে ক্লিক করে দিয়ে সেম প্রসেসগুলি ফলো করে ইকেওয়াইসি বা তথ্য হালনাগাদ করে নেবেন। এই স্টেপটি আপনাদের কমপ্লিট করতে হবে। তাছাড়া আমি আপনাদেরকে অলরেডি যা যা বলেছি, যত বেশি পেমেন্ট করবেন, যত বেশি অ্যাড মানি করবেন, তাছাড়া আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনারা যত বেশি পরিমাণে ব্যালেন্স বা টাকা রাখবেন তত তাড়াতাড়ি লোনের জন্য যোগ্য হতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনি লোনের জন্য যোগ্য কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।